আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল, এটি ডক্টর ইউনূসের। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি উপদেষ্টা ছিল গাদ্দার। এরা জাতির সাথে গাদ্দারি করেছে, শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এরা শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এই সরকারের যত উপদেষ্টা আছে এবং উপদেষ্টাদের সহকারী হতে উপদেষ্টাদের আশেপাশে আত্মীয় স্বজন যারাই আছে, তারাই ব্যাপক দুর্নীতি করেছে। তো আমরা আমাদের যেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে একটা দাবি জানাতে চাই, জুলাই যোদ্ধা হিসাবে প্রত্যেকটা উপদেষ্টার জন্য বিচার করে এবং তাদের দুর্নীতি যেন তদন্ত করে তাদের দুর্নীতিটা প্রকাশ করে যেন তাদেরকে বিচার করে। এটা চাই আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। তারপরে আমরা আশাবাদী এই উপদেষ্টারা যারা জাতির সাথে বেইমানি করেছে, শহীদের রক্তের সাথে বেইমানি করেছে, তাদের দুর্নীতি ব্যাপক ছিল। কিরকম? শেখ হাসিনার সময় শেখ হাসিনা প্রত্যেকটা দুর্নীতি ছিল একটা উন্নয়ন। হাসিনা উন্নয়ন করতে গিয়ে দুর্নীতি করত। যেমন পদ্মা সেতু পদ্মা সেতু করতে সর্বোচ্চ 2 মিলিয়ন লেগেছে, বা 2.1 বিলিয়ন। পদ্মা সেতু করতে গিয়ে 2.1 বিলিয়ন লেগেছে, কিন্তু হাসিনা সরকার এটাকে নিয়ে গেছে 4.5 বিলিয়নে। বাকি $2.4 বিলিয়ন এই হাসিনা সরকার দুর্নীতি করেছে। কর্ণফুলী টার্নেল থেকে দুর্নীতি করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নামক এটা থেকে দুর্নীতি করেছে। কিন্তু সেটা করেছে, তারপর দুর্নীতি করেছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো সংস্কার করেনি, রাষ্ট্রের কোনো অবকাঠামো উন্নয়ন করেনি। কিন্তু সে এই রাষ্ট্রের থেকে ব্যাপক পরিমাণ দুর্নীতি করেছে, শহীদের বিচার করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে, কারণ শহীদের বিচার তারা করতে পারে নাই। শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। একজন শহীদ জুলাই যোদ্ধা হত্যার বিচার তারা করতে পারে নাই। এই উপদেষ্টা মণ্ডলটাকে তৈরি করেছে যারা মহা সমন্বয়ক, যারা যারা নিজেদেরকে পরিচয় দেয়, তারা করেছে। তারা কোনো ছোটখাটো সমন্বয়ক বা যারা দেশ গ্রামের জুলাই যোদ্ধা ছিল তাদের কোনো মতামত নেয়নি। আজকে এটার দায় তাদেরকে দিতে হবে। আজকে দেশের এই পরিস্থিতি গণভোটের সিদ্ধান্ত নিয়ে এবং এটা শপথ না করার যে ধান্দা চলছে, এগুলোর জন্য দায়ী হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের উপরের লেভেলের যত সমন্বয়ক ছিল তারা। তাদের জন্য আমার ভাইয়েরা আজকে জীবন দিয়েছে। কি হলো? জীবন দিয়ে হাসিনা যেমন ফেসিস্ট ছিল, এখন তারাও তো একই ফেসিস্ট। আর যারা উপরের লেভেলের সমন্বয়ক ছিল তারা প্রচণ্ড পরিমাণ টাকা পয়সা কামিয়ে নিজেরা এখন আরামসে রয়েছে, আর আমরা ভিখারির দল ভিখারি হয়েই রইলাম। এটাকেই বলা হয় বাংলাদেশের রাজনীতি। তো যারাই আপনার মনে করেন উপদেষ্টা ছিল বা উপদেষ্টাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী ছিল, তারা ব্যাপক দুর্নীতি করেছে, তারা এখন দেশ থেকে ভাগছে। প্রধান উপদেষ্টা আল্লাহর নামে চলে গেছে, বাকিরা চলে যাবে। তো বিএনপি সরকারের কাছে, বিশেষ করে তারেক রহমান, তিনি হচ্ছেন একজন বিশ্বস্ত ব্যক্তি। তাকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। তারেক রহমান সাহেবের কাছে আমার আবেদন, যেন উপদেষ্টাদেরকে ধরে তাদের তদন্ত করে এবং তাদের দুর্নীতি খতিয়ে দেখে এবং তাদের বিচার করে, তার কেউ যেন দেশ থেকে না বেরোতে পারে। আমি উপদেষ্টার কাছে হাত জোড় করছি। আমি উপদেষ্টাদের কাছে আমি এই তারেক রহমানের যে সরকার, বিএনপি সরকারের কাছে হাত জোড় করে বলছি, দয়া করে কোনো উপদেষ্টাকে দেশ থেকে বের হতে দিবেন না। আল্লাহর হস্তে তারা জুলাইয়ের সাথে বেইমানি করছে, রাষ্ট্রে ব্যাপক দুর্নীতি করেছে। তাদের প্রত্যেককে বিদেশ যাওয়া বর্তমানে বন্ধ রাখুন, বা এটার উপর যে কোনো একটা নিষেধাজ্ঞা আরোপ করুন রাষ্ট্রীয়ভাবে। কারণ তারা রাষ্ট্রের ব্যাপক দুর্নীতি করেছে। এই দুর্নীতি তদন্ত করা উচিত, তাদেরকে পানিশমেন্ট মানে তাদেরকে শাস্তি দেওয়া উচিত।
এটার জন্য আমি অন্তর্বর্তী এটার জন্য আমি বর্তমান যে সরকার রয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে আমি আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।